আমি ডক্টর আনোয়ার। আজকে আমাদের টপিক হলো মেজেন্ট্রি। আমাদের FCPS পার্ট 1 আর MS পরীক্ষার জন্য মেজেন্ট্রি থেকে কয়েকটা স্পেসিফিক জিনিস পড়লেই আমাদের কভার হয়ে যাবে। তো মেজেন্ট্রি থেকে আমরা যে জিনিসটা প্রথমে পড়বো, মেজেন্ট্রি জিনিসটা কি? মেজেন্ট্রি হলো একটা ফোল্ড অফ পেরিটোনিয়াম which suspends the coils of small intestine from the posterior abdominal wall. আমরা আগেই পড়েছিলাম যে ইন্ট্রাপেরিটোনিয়াল অর্গানগুলো পেরিটোনিয়াল ফোল্ড দিয়ে অ্যাবডোমিনাল ক্যাভিটির ভিতরে সাসপেন্ডেড অবস্থায় থাকে। তো সেই পেরিটোনিয়াল ফোল্ডটাই হলো আমাদের মেজেন্ট্রি। মেজেন্ট্রির দুটো বর্ডার, একটা হলো অ্যাটাচ বর্ডার যাকে আমরা রুট বলি, আর একটা হলো ফ্রি বর্ডার যেখানে আমাদের ইন্টেস্টাইনাল লুপটা থাকবে। তো মেজেন্ট্রির রুট জিনিসটা কি? It is attached to an oblique line across the posterior abdominal wall, extending from the duodenal flexure to the ileocecal junction. এই যে আমরা যে ছবিটা দেখছি এখানে, এটা হলো রুট অফ মেজেন্ট্রি। মেজেন্ট্রি রুট লেফট সাইডে ডিওডেজেনাল ফ্লেক্সার থেকে রাইট সাইডে আমাদের ইলিওসিক্যাল জাংশন পর্যন্ত এক্সটেন্ড করে থাকবে। ডিওডেজেনাল ফ্লেক্সার lies on the left side at the level of lumbar 2 vertebra, while ileocecal junction lies at the upper part of the right sacroiliac joint. এখানে lumbar 2 এর লেভেল, lumbar 2 লেফট সাইডে, আর রাইট সাইডে হলো আপার পার্ট অফ দ্য রাইট স্যাক্রোইলিয়াক জয়েন্ট। এখন আমাদের যে জিনিসটা আমাদের এক্সামে আসে, যে এই রুটের পিছন থেকে বা রুটের পিছন থেকে কি কি স্ট্রাকচার ক্রস করে, এটাই আমাদের এক্সামে স্টেম আকারে আসে। তো এই জিনিসটা একদমই মুখস্থ রাখতে হবে, আর মুখস্থ করার জন্য আমাদেরকে এই ছবিটা দেখতে হবে। এটা হলো আমাদের রুট। এখানে দেখা যাচ্ছে এটা ডিওডেনাম, এটা ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড অ্যান্ড ফোর্থ পার্ট। তাহলে রুটের পিছনে প্রথমেই আসছে হলো ডিওডেনামের হরাইজন্টাল বা থার্ড পার্ট, তারপরে আসছে এটা অ্যাবডোমিনাল অ্যাওর্টা, অ্যাবডোমিনাল অ্যাওর্টার রাইট সাইডে আসছে ইনফিরিয়র ভেনা কাভা। এরপর এই যে লাল আমাদের ভেসেল যেটা, সেটা হলো কোনাডাল ভেসেল। এখানে থাকে রাইট কিডনি, এখান থেকে রাইট ইউরেটার আসছে, আর হলো রাইট সস মেজর মাসল। তাহলে রুটে কি কি স্ট্রাকচার ক্রস করছে? প্রথমেই হলো থার্ড পার্ট অফ দ্য ডিওডেনাম, অ্যাবডোমিনাল অ্যাওর্টা, ইনফিরিয়র ভেনা কাভা, কোনাডাল ভেসেল, রাইট ইউরেটার অ্যান্ড রাইট সস মেজর। জাস্ট এটুকু মনে রাখলেই হবে। আমাদের এক্সামে এই জিনিসটাই আসে, এই কোয়েশ্চেনটাই আসে যে রুট অফ দ্য মেজেন্ট্রি কোন কোন স্ট্রাকচারকে ক্রস করছে। রুট অফ দ্য মেজেন্ট্রি ডিভাইডস দ্য ইনফ্রাকোলিক কম্পার্টমেন্ট ইন্টু টু পার্টস, রাইট অ্যান্ড লেফট পার্ট। আচ্ছা, ইনফ্রাকোলিক বলতে কি বোঝাচ্ছে? এখানে আমরা দেখছি এটা হলো সিকাম অ্যাসেন্ডিং কোলন, ডিসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন। এটা হলো আমাদের রুট অফ দ্য মেজেন্ট্রি। এই পোর্শনটা হলো আমাদের ইনফ্রাকোলিক, মানে কোলনের নিচে। আর উপরে যে আমরা স্ট্রাকচার দেখছি এটা স্টোমাক, লিভার, অন্যান্য যে স্ট্রাকচারগুলো থাকে, এটা হলো আমাদের সুপ্রাকোলিক কম্পার্টমেন্ট। তাহলে রুট অফ দ্য মেজেন্ট্রি আমাদের ইনফ্রাকোলিক কম্পার্টমেন্টকে রাইট পার্ট আর লেফট পার্ট দুটো অংশে ভাগ করছে। রাইট পার্টটা হলো স্মল অ্যান্ড টার্মিনেটস ইন দ্য রাইট ইলিয়াক ফোসা, আর লেফট পার্ট হলো লার্জ, এটা হলো আমাদের ট্রু পেলভিস পর্যন্ত যাবে। এখন আমরা পড়বো ফ্রি বর্ডার। আমরা এর আগে পড়লাম যে অ্যাটাচ বর্ডার বা রুট অফ দ্য মেজেন্ট্রি, আর এখন হলো ফ্রি বর্ডার। ফ্রি বর্ডারের লেন্থটা কত? 6 মিটার লং and encloses the jejunum and ileum. রুট অফ দ্য মেজেন্ট্রি হলো 6 ইঞ্চেস লং। এই জিনিসটা মনে রাখতে হবে। আমাদের ফ্রি বর্ডার হলো 6 মিটার লং, আর রুট যেটা সেটা হলো 6 ইঞ্চেস লং। আমাদের যে ফ্রি বর্ডার, its length permits the free mobility of the loops of jejunum and ileum in the abdominal cavity. It has fat deposition along its root, which diminishes toward the intestinal border. তাহলে এই জিনিসটা মনে রাখতে হবে, ফ্যাটটা কোন দিকে থাকে? ফ্যাট থাকবে হলো রুটের দিকে। ইন্টেস্টাইনাল বর্ডারের দিকে আমাদের আস্তে আস্তে ফ্যাট কমে যাবে। Near the intestinal border, it is fat-free oval circular windows of peritoneum. ইন্টেস্টাইনাল বর্ডারের কাছে আমাদেরকে উইন্ডো দেখা যাবে, যে অংশগুলো ফ্যাট ফ্রি। আর লাস্ট যে জিনিসটা আমাদের মনে রাখতে হবে, আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট, মেজেন্ট্রির কন্টেন্ট কি কি, এটা খুবই ইম্পর্টেন্ট। স্টেম আকারে আমাদের রেসিডেন্সি পরীক্ষাতে বারবার এসেছে। এর মধ্যে মেজেন্ট্রিতে আমরা কি কি পাই?
সুপিরিয়র মেসেন্টারিক আর্টারি অ্যান্ড ভেইন পাবো। আর্টারিটা ভেইনটা থাকবে আর্টারি রাইটে, আর আর্টারি থাকবে ভেইনের লেফটে। এই জিনিসটা মনে রাখতে হবে। পার্ট 1 পরীক্ষাতে এই জিনিসটা আসতে পারে যে রিলেশনটা কোন দিকে। Jejunal and Ilian branches of the supramesenteric artery and accompanying vein, lymphatics পাবো, lymph node পাবো, কিছু নার্ভ প্লেক্সাস পাবো, অটোনমিক নার্ভ, ফ্যাট অ্যান্ড কানেক্টিভ টিস্যু পাবো, আর জেজুনাম অ্যান্ড আইলিয়াম, এই জিনিসগুলো পাবো। তো আমাদের এখান থেকে যে জিনিসগুলো আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট সেটা হলো মেজেন্ট্রির কন্টেন্ট কি, আর হলো রুট অফ দ্য মেজেন্ট্রি কোন কোন স্ট্রাকচারকে ক্রস করে। তাহলে মেজেন্ট্রির কন্টেন্ট আমরা কি কি পড়লাম? Superior mesenteric artery and vein, jejunal and iliac branches of the superior mesenteric artery and accompanying vein, lymphatics, lymph node, nerve plexus, fat and jejunum ileum. আমাদের root of the mesentery কোন কোন অংশকে ক্রস করে? থার্ড পার্ট অফ দ্য ডিওডিনাম, অ্যাবডোমিনাল আয়োটা, ইনফিরিয়র ভেনা কাভা, রাইট গোনাডাল ভেসেল, রাইট ইউরেটার, রাইট পস মেজর। সো এক্সামের জন্য এই দুইটাই মেনলি মোস্ট ইম্পর্টেন্ট। এছাড়াও আমাদের বেসিক অ্যানাটমি থেকে কিছু জেনে রাখতে হবে। পেরিটোনিয়াম এর রুটের লেন্থ কত, ফ্রি বর্ডার আর ফ্রি বর্ডার কত কত লেন্থ, একটা হলো 6 মিটার, একটা হলো 6 ইঞ্চেস। এই জিনিসগুলো মনে রাখতে হবে। এগুলো আমাদের স্টেম আকারে চলে আসতে পারে এবং কনফিউশন ক্রিয়েট করতে পারে আপনাদের মনে। সো আজকে এই পর্যন্তই, আজকে একটা ছোট ভিডিও, আজকে এই পর্যন্তই শেষ করছি। নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সাথে অবশ্যই দেখা হবে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং সবাই পড়াশোনা করতে থাকুন। আমাদের এক্সাম খুবই তার সামনে চলে এসেছে, আর 3 মাসের মতো বাকি আছে রেসিডেন্সির, আর এফসিপিএস তো আরও 5 মাস। সো সবাই পড়াশোনা করেন, অ্যানাটমিটা ভালো করে পড়েন। অ্যানাটমি অবশ্যই খুবই ইম্পর্টেন্ট আমাদের এক্সামে একটা ভালো রেজাল্ট করার জন্য। সো টিল দ্য নেক্সট ভিডিও, গুড বাই অ্যান্ড বেস্ট অফ লাক।